عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنهما বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পাশাপাশি কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দুই নাম্বার ইসলামের ভিত্তি ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা ইসলামের একটা ভিত্তি। ওয়া ইতাইজ যাকাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালী বানায়, নেশাব পরিমাণ মালের মালিক বানায়, তারা যেন যাকাত প্রদান করে, যাকাত আদায় করে। ওয়াল হজ, ইসলামের গুরুত্বপূর্ণ আরেকটি ভিত্তি, সেটি হলো হজ। ওয়া সাওমি রমাদান, ইসলামের ৫ নম্বর যে ভিত্তি সেটি হলো রমজানের রোজা রাখা। প্রিয় ভাইরা আমার, ইসলামের এই ৫টি ভিত্তিকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হলো ইয়াকিনি, আর একটা হলো আমলি। ইয়াকিনের মধ্য থেকে সর্বপ্রথম যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য পরিপূর্ণভাবে দেওয়া, অন্তরে বিশ্বাস করা, জুবানে প্রকাশ করা, কাজে কর্মের মাধ্যমে সেটিকে ফুটিয়ে তোলা। এই কালিমাকে যখন আমরা মনে মনে বিশ্বাস করব, মুখে স্বীকার করব এবং আমলের মাধ্যমে বাস্তবায়ন করব, তখন আমরা ইসলামের যে একটা খাতা রয়েছে, মুসলমানদের যে দৌলত রয়েছে, এই কালিমা পাঠের মাধ্যমে, কালিমার প্রতি বিশ্বাসের মাধ্যমে সেই খাতার মধ্যে আমরা নামটা লেখাই। এরপরে বাকি যে 4টা ভিত্তি হলো আমলি, এই আমলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার, যে কাজ করার জন্য কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধুমাত্র শরীর সুস্থ থাকলে চলে, সেইগুলো হলো এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ পড়তে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, নামাজ যেভাবে ধনীর উপর ফরজ, গরিবের উপর ফরজ। এরপরে গিয়ে রমজানের রোজা রাখা, শরীর সুস্থ আছে, ভালো আছে, রমজানের রোজাগুলো রাখবে, ধনীরাও রোজা রাখবে, গরিবরাও রোজা রাখবে, সবার উপর রমজানের রোজা ফরজ, নামাজটা ফরজ। এরপরে গিয়ে 2 নাম্বার, যে আমল করতে গেলে মানুষের টাকা পয়সার প্রয়োজন হয়, যদি আপনার উপর যাকাত ফরজ হয়, ওই যাকাতটা আদায় করা নিয়ম মালের সাথে সম্পর্ক, এটি হলো সম্পদের সাথে সম্পর্ক। 5 নাম্বার যে কাজটা সেটি হলো হজ। ওই হজ করতে গেলে মানুষের যেভাবে টাকা পয়সার প্রয়োজন হয়, অনুরূপভাবে মানুষের সুস্থ থাকারও প্রয়োজন রয়েছে। যদি আপনার শরীর সুস্থ থাকে, আপনার নিকট টাকা পয়সাও আছে, আপনার উপর হজ ফরজ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই হজ হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিল, আল হাজ্জু ওয়াল আজ্জু, ও পৃথিবীর মানুষেরা রে, আমার উম্মতেরা রে, হজ হলো একটি কষ্টকর বিষয়। এই হজ করতে গেলে তোমাদের কষ্ট
হবে। অতএব যখনই তোমাদের উপর হজটা ফরজ হয়, তোমরা লেট করবা না, তোমরা দেরি করবা না। বর্তমানে আমাদের সমাজে যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে থাকে, হজ করার মতো এবিলিটি যাদেরকে দিয়ে থাকে, যারা দোকানদারি করে, দোকানদার মনে করে আরো কয়টা বছর দোকানদারি করে যায়, মাপের মধ্যে যেহেতু ভেজাল দিয়ে থাকি, মাপে কম দিয়ে থাকি, 1 নাম্বার মাল বলে 2 নাম্বার মাল মানুষকে ধরিয়ে দিই। এই সিটিং বাজে তো হজ করার পর করা যাবে না। অতএব আমি আরো কয়টা বছর ব্যবসা করে যাই, দুর্নীতি করে যাই, এরপরে গিয়ে আমি হজ করব। যারা কৃষি কাজ করে মনে মনে ভাবে যদি হজ করে আসি, মানুষের জায়গা জমির উপর হামলা করা যাবে না, মানুষের আইনকে ঠেলে ঠেলে এই দিক থেকে সেই দিক করা যাবে না। আর যারা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রয়েছে, মনে মনে চিন্তা করে আমি যদি হজ করে আসি, হজ করার পর তো আমি দুর্নীতি করতে পারবো না, আমি তো ছাতাবাজি টেন্ডারবাজি করতে পারবো না, আমি তো গরিবের উপর জুলুম করতে পারবো না, আমি তো ঘুষ খাইতে পারবো না, টেবিলের নিচ দিয়ে টাকা নিয়ে যার কোনো দোষ নাই তার প্রতি দোষটা চাপিয়ে দিতে পারবো না। তখন মনে মনে চিন্তা করে যখন একেবারে বৃদ্ধ হয়ে যাব, তখন গিয়ে আমি হজ করে আসবো। যে সকল বাইরে জল্পনা কল্পনা মনের বাসনা কয়েকটা বছর অতিবাহিত হওয়ার পর আমি হজ করবো, আমি অমুক কাজ শেষ করে হজ করবো, আমার ভাইয়ের প্রতি আমার প্রশ্ন থাকবে, ভাই তুমি যে কয়েকটা বছর পর জীবিত থাকবা, অথবা কয়েকটা বছর পর তুমি সুস্থ থাকবা, অথবা কয়েকটা বছর পর যে তোমার টাকা পয়সা গুলো তোমার নিকট থেকে যাবে, এর গ্যারান্টি তুমি কোথায় পেয়ে গেলা? তোমার টাকা আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তুমি সুস্থ, কালকে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। যেহেতু হজ করতে গেলে যেভাবে টাকার প্রয়োজন, অনুরূপভাবে শরীরের শক্তি থাকার প্রয়োজন। হজ করতে গেলে আমরা যদি লেট করে ফেলি, আমার মৃত্যু কখন জানি এসে যায়, কখন জানি আজরাইল আমাকে ধরে নিয়ে যায়, তখন তো আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ বিধান যে হজ, এই হজটা আমার আপনার উপর ফরজ হয়ে যায়। অথচ এই হজটা পালন না করে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবে, রে বান্দা, ও বান্দা, তোকে আমি টাকা পয়সা দিলাম, তোকে আমি এত সুন্দর হায়াত দিলাম, হজ করার মতো তোকে আমি সুযোগ দিয়ে দিলাম, কেন রে বান্দা আমার বিধানটা পালন না করে তুমি দুনিয়া থেকে আসলাম? কি জবাব দিব রবের কাছে?